সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলেন, যারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ও বিতর্কিত করার চেষ্টা করছে তারা মূলত আরেকটি ১/১১ ফিরিয়ে আনতে চায়। তারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন তৈরি করতে চায় বলেও মন্তব্য করেন রাশেদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে গণ অধিকার পরিষদ আয়োজিত এক কর্মসূচিতে রাশেদ খান এসব কথা বলেন, জনগণকে বলবো, এই ফাঁদে আপনারা পা দেবেন না। ১/১১ এলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদেশের রাজনৈতিক দল ও জনগণ। সুতরাং কোনোভাবেই আরেকটি ১/১১ বাংলাদেশে আনা যাবে না। এ সময় রাশেদ খান আরও বলেন, সেনাবাহিনীর ভূমিকা না রাখলে শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হতো না, কোনো গণ অভ্যুত্থানও হতো না। যখনই সেনাবাহিনী বন্দুকের নল আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করেছে, তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্য প্রত্যাহার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার নেতা রাশেদ। বলেন, ডক্টর ইউনূস তার বক্তব্য প্রত্যাহার না করলে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে মনে করব তিনি আওয়ামী লীগের পথেই হাঁটছেন। সরকারের সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেননি। চোরগুলো যখন পালিয়ে গেছে তখনই তারা অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছে। একটা ডেভিলও ধরা পড়েনি, বরং ডেভিল সাবের হোসেন ও মান্নানকে দুজন উপদেষ্টা জামিন করিয়েছেন বলেও এ সময় অভিযোগ করেন তিনি।